শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি সাইদ। জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3টি টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নেই সাকিব ও মুস্তাফিজ। আইপিএল খেলতে 1 মে পর্যন্ত ছুটিতে মুস্তাফিজ, এরপর দেশে ফিরে বিশ্রামে থাকবেন। সাকিব যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে ফিরে ডিপিএল দিয়ে খেলায় ফিরবেন। পরের 2 টি-20-তে তাকে পাওয়া যাবে। প্রস্তুতি ক্যাম্পের জন্য যে 17 সদস্যের দল দেয়া হয়েছিল সেখান থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও হাসান মাহমুদ। ফিটনেস নিয়ে সমস্যা সৌম্যর। 1.5 বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফুদ্দিন। লিটনের বাইরে ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। সিরিজের প্রথম 3টি টি-20 3, 5 ও 7 মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তানজিদ তামিম যার এখনো ডেবু হয়নি, তাকে আমরা মনে করেছি যে প্রমিসিং এবং টি-20 ফরম্যাটে যেই ধরনের ক্রিকেট খেলা উচিত তার মধ্যে সে অ্যাবিলিটি রয়েছে। সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি, সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে। বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কন্টিনিউ করছি না। আর পেস বোলিংয়ে সাইফুদ্দিনের বিষয়টা হচ্ছে আমরা আসলে অলরাউন্ডার হিসেবে তাকে চিন্তা করি। সো জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ইনক্লুড করেছি এবং তাকে খেলানোর প্ল্যান রয়েছে। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন 2025 সালে, এমনটাই আভাস দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট অপারেশনসের সঙ্গে মিটিং সেরেছেন টাইগার ওপেনার। আর আইপিএল থেকে মুস্তাফিজের পাওয়ার কিছু নেই বলে মনে করেন বিসিবির সভাপতি। বাংলাদেশ ক্রিকেটে তামিম যেন এক রহস্য। অবসর ফিরে আসা, আবারও দলে খেলতে না চাওয়া, একের পর এক নাটকীয় মোড়। দলে ফিরতে দিয়েছেন বেশ কিছু শর্ত, সেই সব নিয়ে আলোচনা সেরেছেন ক্রিকেট অপারেশনসের সাথে। চূড়ান্ত মিটিং বাকি বিসিবি সভাপতির সাথে। লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবে। তবে ভক্তদের জন্য সুখবর হতে পারে, 2025 সালে জাতীয় দলের জার্সিতে ফেরার অঙ্গীকার করেছেন তামিম। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। আইপিএলে শেখার কিছু নেই মুস্তাফিজের, এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবি সভাপতিও মনে করেন তেমনই। আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? বিসিবি সভাপতির কথাই স্পষ্ট, সামনের বিশ্বকাপে মুস্তাফিজ বাংলাদেশের বড় শক্তি। তাকে নিয়ে সেরা কম্বিনেশন তৈরিতে জিম্বাবুয়ে সিরিজে খেলাটা জরুরি কাটার মাস্টারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে নারী দলের 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20-তে ভারতের কাছে 44 রানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাটিং ব্যর্থতা ভারতের বিপক্ষেও চলমান। আবার অধিনায়ক জ্যোতি একাই লড়েছেন। তার 50-র পরও 146 রানের টার্গেটে 101 রানে থামে বাংলাদেশ। লাক্কাতুরায় শুরুটা ভালো হতে পারত বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্যাচমিসের আক্ষেপ, যদিও পরের ওভারে মান্দানাকে ফিরিয়ে স্বস্তি ফারিহা তৃষ্ণার। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করা শেফালি ভার্মা জীবন পেলেও ইনিংস লম্বা করতে পারেননি রাবেয়ার সৌজন্যে। 22 বলে করেন 31 রান। হারমানপ্রীত স্বস্তিকা ভাটিয়ার ব্যাটে 7 ওভার বাকি থাকতে ভারতের বোর্ডে 100। বড় সংগ্রহের পথে তখন টিম ইন্ডিয়া। এরপর দারুণ কামব্যাক বাংলাদেশের। 2 সেট ব্যাটার ফেরেন পরপর। শেষ 39 রানে 5 উইকেট তুলে ভারতকে 150-র নিচে আটকেছে স্বাগতিকরা। 3 উইকেট রাবেয়ার, মারুফার জোড়া শিকার। 146 চ্যালেঞ্জিং টার্গেট। বাংলাদেশ শুরু থেকেই চাপে। রান তারায় অস্ট্রেলিয়া সিরিজের প্রতিচ্ছবি টিম টাইগ্রেসের। প্রথম ওভারেই আউট দিলারা আক্তার। পাওয়ার প্লে না পেরুতেই ডাগ আউটে মুর্শিদা মুস্তারি। 30 রানে 4 উইকেট হারিয়ে মহাচাপে বাংলাদেশ। মিডল অর্ডারে ব্যর্থ স্বর্ণা আক্তার, রাবেয়া। একাই লড়েছেন নিগার সুলতানা জ্যোতি। 5-4 ও 1 ছক্কায় করেন 51 রান। তাতে হারের ব্যবধান কমেছে। রেণুকা সিং নেন 3 উইকেট। একই ভেন্যুতে 30 এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-20। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিপিএলে নারী আম্পায়ারের অধীনে খেলতে চায়নি মোহামেডান ও প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা, এমন ঘটনা সত্য নয় বলেছেন বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। 2 ক্লাবের কর্মকর্তারা আম্পায়ার জেসির অভিজ্ঞতা কম বলে প্রশ্ন তুললেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ নেই।
হঠাৎ করেই ক্রিকেট অঙ্গন তোলপাড়। প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ার দিনে অযাচিত বিতর্কের মুখে সাথীরা জাকির জেসি। প্রথম নারী আম্পায়ার হিসেবে ডিপিএলের ম্যাচ পরিচালনার 3 দিন পেরিয়ে গেলেও আলোচনা যেন থামছেই না। ক্রিকেটাররা নারী আম্পায়ারের অধীনে খেলতে চাননি এমন কথা রটলেও সেটা ঠিক নয় বলছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। কোনো অভিযোগও জমা পড়েনি। সিম্পল একটা ঘটনা, 2 ম্যানেজার মিলে আলাপ করছে যে কেন আমরা অনুভোগী আম্পায়ার দিয়েছি। এখন কথাটা হচ্ছে এটা হয়তো ছেলে আম্পায়ার হলেও তারা একই কথা বলতো, কিন্তু যেহেতু এটা মেয়ে আম্পায়ার ফার্স্ট টাইম করছে, এটা আমার মনে হয় আউট অফ প্রপোর্শন হয়ে নিউজটা হয়েছে। জেসি আইসিসির প্যানেলে আছেন, ক্রিকেটার হিসেবে দেশের প্রতিনিধিত্বও করেছেন। প্রিমিয়ার লিগের অভিষেকে কেন এত বড় ম্যাচ দেয়া হলো সেই প্রশ্ন ছিল 2 দলের কর্মকর্তাদের, তবে সেই সব শুধুই মৌখিক। অনেক সময় ক্রিকেট টিমে হয় না যে আপনি জিম্বাবুয়ের সাথে খেলাচ্ছেন নতুন প্লেয়ার, আয়ারল্যান্ডের সাথে খেলাচ্ছেন, সেম স্ট্র্যাটেজি। এখন যদি আমি চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচগুলিতে খেলাই, দ্যাট ইজ মোর প্রেশার। আবার রেলিগেশন ম্যাচে যদি দিই প্রিমিয়ার লিগের, দ্যাট ইজ মোর প্রেশার। সো আমি মাঝখানের যেখানে ভ্যালু নাই, মডার্ন 3 হলো না 4 হলো, ওই পজিশন থেকেই কিন্তু আমরা দিয়েছিলাম। এমন ঘটনায় আম্পায়ার্স কমিটিকে পড়তে হচ্ছে সমালোচনায়। বিসিবির সভাপতি থেকে শুরু করে মিঠুর কাছে নানা বিষয়ে জানতে চাইছেন তারকা ক্রিকেটাররা। যে যাই বলুক, লক্ষ্যে ঠিক থাকতে চান এই কর্তা। যেটা রিকোয়েস্ট হচ্ছে পুরা ক্রিকেট ফ্রেটার্নিটিকে বলবো যে সাংবাদিক বলেন, প্লেয়ার বলেন, বলেন, যেটাকে ওয়েলকাম করতে, তাহলেই আমাদের ক্রিকেট উন্নতি হবে। এমন ঘটনার পর জেসির সাথে কথা বলেছেন কর্মকর্তারা। মনোবল না হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন। বাংলাদেশ ভারত টি-20 সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করেছেন জেসি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মাঠে 3-2 গোলে জিতেছে আর্সেনাল। এতে করে শিরোপা স্বপ্ন টিকে থাকলো গানারদের। প্রতিপক্ষের মাঠে 38 মিনিটে 3 গোল করে আর্সেনাল। হসবার্গের পর স্কোর শিটে নাম তুলেছেন বুকায়ো সাকা ও কাই হাভার্টস। বল দখলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। 64 মিনিটে 1 গোল শোধ দেন ক্রিস্টিয়ান রোমেরো। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছেন সন হিয়ংমিন। শেষ পর্যন্ত বড় ম্যাচ জিতে শিরোপা লড়াই জমিয়ে রাখলো আর্সেনাল। এদিকে নটিংহ্যামের মাঠে 2-0 গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। 32 মিনিটে সিটিকে এগিয়ে নেন ভার্টিওল। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছেন আর্লিং হালান্ড। 2টি গোলেই ডি ব্রুইনার অ্যাসিস্ট। বাংলাদেশ স্পোর্টস ভিশন 2040 সামনে রেখে এগোতে চায় বিওএ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। সেই লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব দিয়েছে তারা। জাতীয় ক্রীড়া পরিষদের পাশাপাশি জেলা ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে করা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তৈরি করা হবে নতুন ডেটাবেজ। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি যেখান থেকে জানা যাবে জেলা, স্কুল, কলেজ পড়ুয়া অ্যাথলিটদের পারফরমেন্স। মাঠের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি খেলোয়াড়দের ভবিষ্যৎ নিশ্চিতকরণের পাশাপাশি উৎসাহ ভাতা প্রদান, অবসর নেওয়ার পর ভবিষ্যতে নির্ধারিত আয়ের উৎস নিশ্চিতের পরামর্শ তাদের। একটা দিক নির্দেশনা আমরা দিতে চাই বাংলাদেশ স্পোর্টস 2040, এবং সেই হিসাবে আমরা একটা প্ল্যান তৈরি করার চিন্তাভাবনা করছি। এটা করতে সময় লাগবে, খুব তাড়াতাড়ি হবে না, বাট সময় আমরা শুরু না করলে কিন্তু শেষ হবে না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের দেয়া 212 রানের টার্গেটে ব্যাট করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এখন পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 117 রান। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম 2 ওভারে দিয়েছেন 13 রান, তবে উইকেট পাননি। হেড অভিষেক প্রত্যাশা পূরণে ব্যর্থ। দেশপান্ডে 3 উইকেট নিয়ে চাপে ফেলেন হায়দ্রাবাদকে। এর আগে ঋতুরাজ গায়কোয়াদ, ড্যারেল মিচেল ও শিবম দুবের নৈপুণ্যে 212 রান করে চেন্নাই। 2 রানের জন্য সেঞ্চুরি মিস করেন ঋতুরাজ। তিনি 54 বলে করেন 98 রান। 50 পেয়েছেন মিচেল। সাদা ও লাল বলের জন্য আলাদা কোচ নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে টেস্ট দলের দায়িত্ব দিয়েছে পিসিবি। টি-20 আর ওয়ানডেতে প্রধান কোচ হয়েছেন সাউথ আফ্রিকার গ্যারি কার্স্টেন। সব ফরম্যাটে সহকারী কোচ পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আসার মাহমুদ।
কোচ হিসেবে ভারতকে 2011 বিশ্বকাপ জেতানো কার্স্টেন এখন আছেন আইপিএলে গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবে। অন্যদিকে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন গিলেস্পি। এছাড়া 2014 ও 2015 সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা 2 বার শিরোপা জিতিয়েছেন এই সাবেক অজি ফাস্ট বোলার। মেজর লিগ সকারে মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে 4-1 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। কিছু বুঝে ওঠার আগেই পিছিয়ে পড়ে মায়ামি, এরপর বল দখলে রেখে আক্রমণে ওঠে। মেসির লক্ষ্য ভেদে প্রথমার্ধের সমতায় ফেরে সফরকারীরা। বিরতি থেকে ফিরেও দাপট ধরে রাখে মায়ামি। 67 মিনিটে জোড়া পূর্ণ করেন মেসি। 10 ম্যাচে 11 গোল আর্জেন্টাইন মহাতারকার। শেষ দিকে ক্রেমাসচি ও সুয়ারেজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আছে।